দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 29শে এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 30শে এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আজ সারা রাত সহ আগামীকাল সারা দিনের আবহাওয়া রইল বিস্তারিত এইমাত্র পাওয়া তাজা বুলেটিন, সেই সঙ্গে সঙ্গে রইল লাইভ স্যাটেলাইট থেকে তাজা আপডেট। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আজ রাত সহ আগামীকাল সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন দুর্যোগ রয়েছে, কোথায় কেমন কাল বৈশাখী রয়েছে, কোথায় কেমন ঝড় বৃষ্টি রয়েছে এক নজরে জেনে নিন। তো আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল WB ওয়েদার নিউজ। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই WB ওয়েদার নিউজকে অবশ্যই ফলো করে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন সবার প্রথমে পেয়ে যাবেন। তো এক নজরে আমরা এই মুহূর্তে দেখে নেব যে কোথায় কেমন ঝড় বৃষ্টি চলছে বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার রাডারের কন্ডিশানে দেখি তাহলে এই মুহূর্তে সারা দেশের কোথাও সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এখন ঘড়ির কাঁটায় 7টা 30 বাজে, বাংলাদেশি সময় 7টা 30 এবং ভারতীয় সময় 6টা বেজে 55 মিনিট। তো এই সময়তে কিন্তু আমরা যদি দেখি তো ঢাকার এই যে জায়গাটা রয়েছে ঢাকার সিঙ্গাইর, তার সঙ্গে সঙ্গে বালারা, তার সঙ্গে সঙ্গে জান্ট্রাইল, ধামারি, টঙ্গী, এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর কলকাতাতে কিন্তু 2-1 পশলা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে হালকা ঝড়ো হওয়া কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেমন কলকাতা, খড়দা, চন্দননগর এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মাঝারি বৃষ্টিপাত। ওকে, তো এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে যাই, যে উপগ্রহ চিত্রে কি কন্ডিশন দেখাচ্ছে সারা দেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়ার কন্ডিশন, তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে এবং আগামীকালও মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। যদি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় তাহলে 2 মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের 2-1 জায়গায় এবং হুগলির 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের 2-1 জায়গায় 2-1 পশলা, যেমন আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা, হালকা মাঝারি ধুলোঝরা বৃষ্টি কিন্তু হতে পারে, তবে সেরকম গ্যারেন্টি দেখতে পাচ্ছি না। তবে আকাশ আগামীকাল রৌদ্রোজ্জ্বল আকাশ পরিষ্কার থাকবে। বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তো এই মুহূর্তের আবহাওয়ার যে কন্ডিশন, মেঘের কন্ডিশন, সেটা কিন্তু এই জায়গাতে একটু মেঘ রয়েছে। ময়মনসিংহের বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে আমরা মেঘ দেখতে পাচ্ছি। বাকি পুরো আকাশ রাজশাহী, রংপুর, সিলেট, কক্সবাজার, তার সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল, কুমিল্লা মোটামুটি আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তো আগামীকাল কোথায় বৃষ্টিপাত হতে পারে এক নজরে জেনে নিন। আর আমাদের চ্যানেল থেকে আপনারা কিন্তু প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক আপডেট পেয়ে যাবেন, কারণ আমরা কোনো ফেক ইনফরমেশান দিয়ে কোনো বিভ্রান্ত করি না, সঠিক ইনফরমেশান কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরি। তো দর্শক মণ্ডলী, আজ রাতে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে এক নজরে দেখে নিচ্ছি। প্রথমত তো আজ রাতে সেরকম বৃষ্টিপাত আপাতত আমরা সারা দেশে দেখতে পাচ্ছি না। আজকে রাত্রে মোটামুটিভাবে আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে মোটামুটিভাবে বুধবারের দিকে আজ রাত সারা রাতই মোটামুটিভাবে সকাল 8টা-9টা পর্যন্ত কোনো প্রকার বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 10টার দিকে আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে উপগ্রহের চিত্রে আপডেট দিচ্ছে, সেটাই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। তো সকাল 10টার দিকে রংপুর, কালাই, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহের বিভিন্ন জেলাতে হালকা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এই সময়তে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে, হালকা মাঝারি মেঘ আমরা দেখব সেই সময়তে। 11টা-12টার দিকে এবং দুপুর 2টোর দিকে কিন্তু এই বৃষ্টির জায়গাটা অর্থাৎ ময়মনসিংহ এবং রংপুর বিভাগে আরও ভারী মেঘের আস্তরণ পড়বে এবং বৃষ্টির যে
প্রভাবটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং রংপুর ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিতে আকার নেবে এবং সেখানে কিন্তু কালবৈশাখী সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। কোন জেলায় হবে কোনো প্রকার গ্যারেন্টি নেই, যে কোনো জেলাতে শিলাবৃষ্টি কিন্তু হতে পারে ময়মনসিংহ এবং রংপুর বিভাগে। 3টার দিকেও কিন্তু সেম কন্ডিশন, 3টার দিকে সেটা কিন্তু সরাসরি ঢাকা বিভাগে চলে আসবে। এই যে জায়গাটা রয়েছে যেমন কাপাসিয়া, ঢাকা, লাখাই এবং কিশোরগঞ্জ, এই জায়গাটাতে কিন্তু ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কালবৈশাখী সহ ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জায়গাটাতে 5টার দিকে। এটা কিন্তু সন্ধ্যার দিকে থাকবে এবং ঝড় হবে, সেই সঙ্গে হালকা কিন্তু কোথাও শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকতে পারে। সেই সঙ্গে সন্ধ্যার দিকে যদি আমরা যাই তো সন্ধ্যার দিকে কন্ডিশনটা কিন্তু একটু হলেও ভিন্ন রকম দেখাচ্ছে। সন্ধ্যার দিকে কিন্তু ফিরোজগঞ্জ, সেই সঙ্গে কুমিল্লা চত্বরের দিকে চলে আসবে। কুমিল্লা, তার সঙ্গে সেনবাগ এবং ফটিকচারি, এই যে জায়গাটা রয়েছে ফটিকচারি, এই জায়গাটাতে কিন্তু উপজেলা ফটিকচারি যে উপজেলা রয়েছে সেখানে কিন্তু চলে আসবে এই কন্ডিশনটা। এবার এই জায়গাতে কিন্তু আমরা একটা ঝড় বৃষ্টি, ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি কিন্তু কন্ডিশন দেখতে পাচ্ছি রাতের দিকে। 10টা-11টার দিকে, রাত 10টা-11টার দিকে কন্ডিশনটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। বৃহস্পতিবারও কিন্তু আবারও কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় হালকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সকালের দিকে নয় 12টার দিকে এবং 1টা-2টোর দিকে কিন্তু আবারও কোথাও কিন্তু ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি। অর্থাৎ এই দুর্যোগ বাংলাদেশে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর ফলে কিন্তু বৃহস্পতিবার আমরা পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে আগামীকাল বুধবার কোনো প্রকার পশ্চিমবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি না। এর কারণে কিন্তু আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন চত্বরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত। তো আগামীকাল যদি আমরা বলি এক কথায় যে বুধবার, তো বুধবার ময়মনসিংহ, সেই সঙ্গে রংপুর বিভাগে, সেই সঙ্গে ঢাকা বিভাগেও এবং কুমিল্লা, বরিশাল বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেশের 3 বিভাগে বৃষ্টি হবে এবং সারা দেশের 3 থেকে 4টি বিভাগে শিলাবৃষ্টি সহ বজ্রপাত হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া। সেই সঙ্গে নদী সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। তো এটি ছিল আপডেট। আগামীকাল কিন্তু তাপমাত্রা সেরকম পরিবর্তন হবে না, তাপমাত্রা আরও নিচে 2-1 ডিগ্রি কমবে, কারণ এই মুহূর্তে সারা দেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর কারণে ঢাকার তাপমাত্রা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে মোটামুটি দুপুরের তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে থাকবে, এর নিচেও কিন্তু নামতে পারে। কুমিল্লা 30 ডিগ্রি, বরিশাল 30 ডিগ্রি, খুলনা 31 ডিগ্রি, কলকাতা 31 ডিগ্রি, মেহেরপুর 31 ডিগ্রি, চিটাগাং 30 ডিগ্রি। সেই সঙ্গে যদি আমরা উত্তরের দিকে যাই তো ময়মনসিংহ 28 ডিগ্রি, কারণ এখানে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। কালাই যেটা রয়েছে সেখানে কিন্তু 26 ডিগ্রি, রংপুর 26 ডিগ্রি এবং সিলেট বিভাগে কিন্তু 30 ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে। রাজশাহী বিভাগে 31 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামীকাল লক্ষ্য করা যাবে। তাপমাত্রা এখন আপাতত বাড়ার সম্ভাবনা নেই, তাপমাত্রা 2-1 দিনে কিন্তু আরও 2 থেকে 1 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনাদেরকে সারা দিনের আবহাওয়ার একটা পেস দিতে পেরেছি। ভারী বৃষ্টি কোথাও হবে না, শুধুমাত্র কালবৈশাখী ঝড়, সেই সঙ্গে শিলাবৃষ্টি হবে। ভারী বৃষ্টি কোথাও কিন্তু হওয়ার একদম সম্ভাবনা নেই। সেহেতু যারা চাষি ভাই রয়েছেন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টি হবে। কিন্তু শিলাবৃষ্টির একটা ভয় থাকতে পারে, কারণ ফসলের শিলাবৃষ্টিতে অনেকটাই ক্ষতি করার সম্ভাবনা রয়েছে এবং যে ঝড়টা আসবে সেই ঝড়টাতে কিন্তু ফসলপাতির অনেকটাই সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। তো আশা করি আপনাদেরকে আগামী 24 ঘন্টার আপডেট দিতে পেরেছি, সঠিক আপডেট। প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক ইনফরমেশন পেতে চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।